শপিং মলে অন ক্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়া এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত। ফ্ল্যাশব্যাক। গত 2 দিন ধরে মোবাইলের স্ক্রিন খুললে একটা ভিডিও যতবারই চোখের সামনে আসছে ততবারই বুকটা কেঁপে উঠছে। আসলে এই ভিডিওটা যতবারই দেখেছি ততবারই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমরা কি এখনও মানুষ হইতে পেরেছি নাকি আমরা সে অমানুষী হয়ে গিয়েছি। আসলে ইতিমধ্যে হয়তো আপনারা ভিডিওটা দেখেছেন, আর সে ভিডিও সম্পর্কে কিছু না বলে আর থাকতে পারলাম না। গতকালকে একটা ভিডিও দেখেছি, তা হলো এবারের একটা ভাইরাল ডায়লগ, ঈদের বাজেট কত। আসলে এই ঈদের বাজেট ভাইরাল ডায়লগটা সবার সাথে করতে গিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, অর্থাৎ গতকালকে চ্যানেল আইয়ের একটা ভিডিও দেখলাম। শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করেছেন ঈদ শপিংয়ের জন্য আপনার বাজেট কত। ভদ্রমহিলা বললেন 5,000 টাকা। এ টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে। ভদ্রমহিলা উত্তর দিল, কি আর করার, যা বাজেট তার মধ্যেই তো শপিং করতে হবে। এই জায়গায় বোধহয় ওই রিপোর্টার থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি তা না করে আবারও প্রশ্ন করে বসলেন, এই যে কেউ 1 লাখ টাকার শপিং করছে, আবার কেউ 5,000 টাকা নিয়ে শপিংয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন। ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারের এই প্রশ্নটা শুনে মনটা শক্ত রাখতে পারলেন না, মুহূর্তেই কেঁদে ফেললেন সে ভদ্র মহিলাটা। 1 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়া সম্ভব নয়। বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভেতরে ভেতরে কান্নায় ফেটে পড়ছিলেন। কোন জায়গায় থামতে হবে এই ভোটটা আমাদের কোনো কালে খুব একটা ছিল না, আজও হয়নি। এক সময় মনে হতো আর 5 বছর পর চেঞ্জ আসবে, আর 10 বছর পর হয়তো সব বদলে যাবে। দেখতে দেখতে 2025 চলে আসলাম, তেমন কিছু বদলালো না আর বদলাবেও না। অন্তত শপিং মলে অন ক্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়া এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত। কোথায় গিয়ে থামতে হবে এটা আমাদের বোঝা দরকার। আসলে আমরা যারা মধ্যবিত্তরা আছি, আমাদের বাজেট আমাদের সাধ্যের মধ্যে হয়, আর আমাদের বাজেট জানতে চাইলেও কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে আমরা শো অফ করার জন্য কিছুই বলি না। ওই ভদ্র মহিলাটা নিতান্ত মধ্যবিত্ত ছিল, তাই ওর সাধ্যের মধ্যে উনি ওনার বাজেটটা বলেছিলেন, আর এতটুকুতে রিপোর্টারটা থেমে যাওয়া উচিত ছিল। অর্থাৎ শো অফ করার জন্য মহিলাটা চাইলে 10,000, 20,000, 25,000, 1 লাখ, 2 লাখ বলতে পারতেন, কিন্তু না, মহিলাটা নিতান্ত সহজ সরল ছিল, যে কারণে সত্যি কথাটাই বলেছে। যাই হোক, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউয়েরা আছি, আসলে আমরা খুবই অর্থাৎ অল্প পরিমাণে বাজেট দিয়ে আমরা আমাদের পরিবার, স্বামী, সন্তান, সংসারটা ম্যানেজ করতে হয়। আমরা সবার আগে চিন্তা করি আমাদের সংসার, তারপর চিন্তা করি আমাদের ঈদের বাজেট, তারপর চিন্তা করি ছেলে মেয়েকে আগে কি কিনে দেওয়া যায়। আমরা যারা মধ্যবিত্ত গৃহিণীরা আছি, আমরা সব সময় শপিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে কিন্তু আমরা ছেলে মেয়েকে কিনে দেওয়ার চেষ্টা করি, এরপরে আসি অর্থাৎ শ্বশুর শাশুড়ির বেলায়। তারপর গিয়ে আমরা যদি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যদি আমাদের স্বামীর সামর্থ্য থাকে তাহলে আমরা ঈদের শপিংটা করি, আর না হয় আমাদের কথায় আমরা চিন্তাও করতে পারি না, কারণ ছেলে মেয়ে খুশি তো আমরাও খুশি। আর এটা সবাইকে অর্থাৎ মাথায় রাখা উচিত, সব রিপোর্টারের, অর্থাৎ যাদের কাছে টাকা আছে বিস্তুর পরিমাণে, তারা আসলে আমার কথাগুলোর মানেও বুঝবে না, কিন্তু যে মহিলাটা কান্নায় ভেঙে পড়েছিল সেই মহিলাটা যদি আমার ভিডিওটা দেখে, সে কিন্তু আমার কথাটার মানে বুঝতে পারবে। একজন মধ্যবিত্ত গৃহিণী জানে প্রতিটা কদমে কদমে কিভাবে সে সংসার করছে, কিভাবে ভেঙে চুরে ভেতর থেকে সে সংসার সামলাচ্ছে, স্বামী সামলাচ্ছে, সন্তান সামলাচ্ছে। অর্থাৎ স্বামীর সাধ্যের মধ্যে তাকে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। আর এই যে দেখেন, আপনাদের সাথে অনেকগুলো মনের অর্থাৎ আবেগের কথা শেয়ার করে ফেললাম, কারণ মহিলাটার অর্থাৎ ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা দেখেননি তারা অর্থাৎ চ্যানেল আইয়ের যে ইয়েটা সার্চ করলে দেখতে পাবেন। আসলে খুবই খারাপ লেগেছিল আমার ভিডিওটা দেখে, কারণ আমিও একটা মানুষ। কারণ মধ্যবিত্ত পরিবারকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কষ্ট দেয়, তাহলে সে কষ্টটা মেনে নেওয়া যায় না। কারণ মহিলাটা প্রথমেই বলেছিল আমার বাজেট 5,000 টাকা, তার মধ্যে তাকে কিন্তু উচ্চবিলাসিতায় 1 লক্ষ টাকার শপিংয়ের বাজেট আছে, এই কথাটা দেখানো উচিত হয়নি আমি মনে করছি। আচ্ছা যাই হোক,
আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে আসছি। আর আমি আজকে অর্থাৎ মাছ এর ঝোল করব, অর্থাৎ মাছ রান্না করেছি আর হালকা পাতলা একটা সবজি করব। অর্থাৎ আমাদের সমাজে কিছু কিছু লোক আছে কেমন জানেন, যারা ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মধ্যবিত্তকে অর্থাৎ অপমান করতে ছাড়ে না, ঠিক এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আর এই যে দেখেন আমি এখানে অর্থাৎ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এদিকে পটল আর আলু ভাজা করব। আর আজকে এগুলাই অর্থাৎ মাছ রান্না করেছি আর এখানে একটা ভাজা করব। আর এগুলা দেখেন খুবই সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর এভাবে কষিয়ে ভাজাটা করলে আমার কাছে ভালোই লাগে। যাই হোক, আর এই যে এখন আমি অলমোস্ট ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আর এদিকে আমার মাছটাও প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি টমেটো অ্যাড করে দিব। আজকে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিতে পারিনি, জাস্ট টমেটো দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। আর ধনেপাতা ছাড়াও কিন্তু খেতে ভালোই লেগেছিল, যেহেতু আমি একদম মাখা মাখা ঝোল করব, মাছে তেমন একটা ঝোল রাখবো না। আর এদিকে আমার ভাজিটাও প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তা যেহেতু ভাজা করছিলাম সেহেতু অর্থাৎ একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যাই হোক, এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এই তো আমার আজকের মতো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। চলেন কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে দেখেন, এদিকে আমি যে মাছের ঝোলটা করেছি, সেই মাছের ঝোলটা অর্থাৎ আমি ঝোলগুলো একেবারে শুকিয়ে নিয়েছি, মাখা মাখা করে ঝোলটা রেখেছিলাম। এভাবে মাখা মাখা করে ঝোলটা রাখলে খেতে ভালোই লাগে। আর দেখেন কালারটাও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর এই যে এদিকে আমি যে ভাজাটা করেছিলাম, চলেন সে ভাজাটা একটু দেখিয়ে দিই। আর এই যে আলু পটল ভাজা, এই যে দেখেন মাশাআল্লাহ সেই ভাজাটাও খুবই সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট। আসলে আমরা যারা আছি তারা জেনে বুঝে কখনো কারো পরিস্থিতি দেখে অর্থাৎ আর্থিক পরিস্থিতি দেখে তাদেরকে কষ্ট দিবেন না। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন।